আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে। আজকের রেসিপি কাসুন্দি। কাসুন্দি তো আমাদের নিত্য প্রয়োজনীয় একটা জিনিস। সব সময়ই সব সিজনেই আমাদের এই কাসুন্দি প্রয়োজন হয়। আম মাখা, পেয়ারা মাখা, আনারস মাখা এই ধরনের বিভিন্ন জিনিস মাখা করার জন্য কিন্তু কাসুন্দির খুবই প্রয়োজন হয়। বাজারে তো বিভিন্ন ব্র্যান্ডের কাসুন্দি কিনতেই পাওয়া যায়, কিন্তু এই কাসুন্দি যদি আমরা বাসায় বানিয়ে নিতে পারি তাহলে কেমন হয় বলুন তো? খুবই ভালো, তাই না? আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পারফেক্ট কাসুন্দি রেসিপি। যারা কখনো বানায়নি কাসুন্দি তারাও চাইলে বাসায় খুবই সহজে ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই কাসুন্দি বানিয়ে নিতে পারবেন। কাসুন্দি মূলত দুই পদ্ধতিতে বানানো যায়, একটা হচ্ছে আম কাসুন্দি আর একটা তেঁতুল কাসুন্দি। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তেঁতুল কাসুন্দির রেসিপি। তেঁতুল যেহেতু 12 মাসই আমাদের আশেপাশেই সবসময় পাওয়া যায়, তাই আমি আজকে আপনাদের সঙ্গে তেঁতুল কাসুন্দি শেয়ার করব, যাতে আপনারা যে কোনো সময় এটা বানিয়ে নিতে পারেন। আপনারা যদি আম কাসুন্দি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের সঙ্গে আম কাসুন্দি শেয়ার করার চেষ্টা করব। কাসুন্দি বানানোর জন্য আমি প্রথমেই কিছু মশলা নিয়ে নিয়েছি। মশলার মধ্যে ছিল জিরা, আদা, কাঁচামরিচ, শুকনা মরিচ, তেজপাতা, ধনিয়া, মৌরি আর গোলমরিচ। প্রথমেই আমি শুকনা মরিচগুলোকে একটু শুকনা তাওয়ায় ভেজে নিলাম। এরপরে এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করতে হবে। শুধুমাত্র আদা আর কাঁচামরিচ বাদ দিয়ে বাকি সবগুলো মশলাকে খুব ভালোভাবে টেলে নিতে হবে। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি সরিষা। আমি এখানে হলুদ আর লাল দুই ধরনের সরিষা মিক্স করে ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে যে কোনো এক ধরনের সরিষা ব্যবহার করতে পারেন। আর গোলমরিচ আমি এখানে সাদা গোলমরিচ ব্যবহার করেছি। আপনারা চাইলে সাদা অথবা কালো যে কোনো ধরনের গোলমরিচ ব্যবহার করতে পারেন। প্রথমেই আমি সরিষাগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। গুঁড়ো করে নিতে হবে, এরপর চেলে নিতে হবে। যেই বড় বড় দানা অংশগুলো থাকবে সেগুলো ফেলে দিতে হবে। এরপর আমি যেই মশলাগুলো টেলে রেখেছিলাম ওই টালা মশলাগুলোও চেলে নিতে হবে। এরপর এর সঙ্গে অ্যাড করে নিয়েছি লবণ, স্বাদমতো লবণ আর হলুদ। এখন আমি এই দুইটা উপকরণ খুব ভালোভাবে সব কিছুর সঙ্গে মিক্স করে নিব। আর আমি যে কাঁচামরিচ আর আদা রেখেছিলাম সেগুলোকেও আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে। আমার সেই আদা আর কাঁচামরিচের পেস্টটা এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব। এই ধরনের আরও নিত্য নতুন ইউনিক অ্যান্ড ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিলাম তেঁতুলের মার বা তেঁতুলের পাল্প। আমি প্রথমে একটু সামান্য কুসুম গরম পানিতে তেঁতুলগুলোকে ধুয়ে তারপরে ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি যখন তেঁতুলটা ভিজে গেছে তখন আমি এর মারটা বের করে রেখেছিলাম, আর যেই বিচি আর ময়লা অংশগুলো ছিল সেগুলো ফেলে দিয়েছিলাম। তেঁতুলের মারটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর সঙ্গে অ্যাড করছি হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। এখন আমি ভিনেগারটাও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আমি এখানে ভিনেগার ব্যবহার করেছি 1/3 কাপ পরিমাণ। এরপর আমি অল্প অল্প করে এখানে পানি অ্যাড করব, নর্মাল পানি। আর পানিটা অ্যাড করব আর মিক্স করে নিব। পানি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন, কারণ এটার ডিপেন্ড করে আপনারা কাসুন্দিটা কতটুকু ঘনত্ব রাখতে চাচ্ছেন তার উপর। এখানে অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর মিক্স করতে হবে। সরিষা অনেকটা পানি শুষে নিবে, এখানে কিন্তু অনেকটা পানি প্রয়োজন হবে। এই তো আমার যখন পানি অ্যাড করা হয়ে গেছে, আমার পছন্দ অনুযায়ী থিকনেস চলে এসেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি সরিষার তেল। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল অ্যাড করেছি। সরিষার তেলটাকে আমি প্রথমে
চুলায় একটা বলক তুলে নিয়েছি। তারপরে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তেলের সঙ্গে কাসুন্দির মিশ্রণটা। এই তো আমার কাসুন্দি অলমোস্ট রেডি। আপনারা দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা কীরকম হয়েছে। আপনারা চাইলে আরও পাতলা বা আরও ঘন করতে পারেন, তবে এটাই কিন্তু কাসুন্দির পারফেক্ট ঘনত্ব। আমরা দোকান থেকে যেই কাসুন্দিগুলো কিনে আনি বিভিন্ন ব্র্যান্ডের, সেগুলোর ঘনত্ব কিন্তু এরকমই থাকে। এই পদ্ধতিতে আপনারা বাসায় কাসুন্দি বানিয়ে অবশ্যই যে কোনো কাচের বোতল অথবা কাচের জারে সংরক্ষণ করতে পারবেন। নর্মাল ফ্রিজে 6 মাস পর্যন্ত ভালো থাকবে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায়। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।